হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস নাম্বার 22-তে আলোচনা করব বেশ কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসছে এবং এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং যারা পরীক্ষাগুলো দেবে এমটিএস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস সহ এসএলএসটি, পিটি এবং তাছাড়া অন্যান্য যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো রয়েছে যেখানে ইংলিশ রয়েছে, প্লাস তার পাশাপাশি টেট পরীক্ষাতে প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট। আজকের কোশ্চেনে আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি সবগুলোই বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে, কিন্তু আজকের প্রশ্নগুলো বেশিরভাগই সব কমন এরার্সের নেওয়া বা স্পটিং এরার্স, অর্থাৎ ভুলটাকে তোমাদেরকে বেছে নিতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন সেট হয়ে গেছে। প্রথম প্রশ্ন দেখো, দেখে নিয়ে তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানাও যে কোন পার্টে ভুল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভুলটা। ওকে, no country can long endure if its foundations were not laid deep in the material prosperity. অর্থাৎ কোনো দেশই বেশি দিন কিন্তু নিজেদেরকে সেই জায়গাতে রাখতে পারে না যদি এদের যে ফাউন্ডেশন রয়েছে, এদের যে ভিত রয়েছে সেটা অনেক গভীরে না থাকে, সেটা কিন্তু ম্যাটেরিয়ালি যদি তাদের মধ্যে অনেক বেশি প্রসপারিটি অর্থাৎ তাদের মধ্যে সমৃদ্ধিশালী তারা যদি না হয়, তাহলে কিন্তু তাদের তাদের যে দেশটা সেটা কিন্তু বেশি দিন একটা জায়গাতে থাকতে পারে না। তো এই যে পার্টটা দেখো, আমাদের কমন এরার্স করতে গিয়ে বিশেষ করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে হবে আমাদের পার্টস অফ স্পিচ, দেখতে হবে আমাদের টেন্স। ঠিক আছে, এই পার্টগুলো আমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। তো এখানে দেখে নিচ্ছে নো কান্ট্রি ক্যান লং, এখানে ক্যান দিয়েছে, এটা একটা মোডাল, এটা একটা মোডাল রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, মোডাল প্রেজেন্ট টেন্সে রয়েছে। ইফ ইটস ফাউন্ডেশনস ওয়্যার নট, এখানে রয়েছে এটা কি বি ভার্ব রয়েছে, কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে, তাই না? পাস্ট টেন্সে রয়েছে। প্রথমে ক্যান মোডালটা ছিল প্রেজেন্ট টেন্সে, পরের যে বি ভার্বটা রয়েছে সেটা রয়েছে পাস্ট টেন্সে, সেটা তো হওয়ার কথা ছিল না। এখানে আমাদের এটা হওয়ার কথা ছিল ইফ ইটস ফাউন্ডেশনস আর নট, এটা যদি আর নট হতো ওয়ারের জায়গাতে, তাহলে আমার টেন্সটা কিন্তু ঠিক হতো, আগের পার্টের টেন্সের সঙ্গে এই টেন্সের কিন্তু যোগাযোগটা থাকতো। বাট এখানে কিন্তু আর নট না করে ওয়ার নট করা হলো, তাহলে আমার এখানে ভুলটা কোথায়? আমাদের এখানে ভুলটা রয়েছে পার্ট নাম্বার কততে, সিতে। ওকে, ওয়ার নট লেট ডিপের বদলে এখানে আমার হয়ে যাবে আর নট লেট ডিপ। ঠিক আছে, আর নট লেট ডিপ। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2তে কী রয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2তে হচ্ছে মহাত্মা গান্ধী, আমাদের রাষ্ট্রীয় পিতা মহাত্মা গান্ধী, ডিড নট সলভ অল দি ফিউচার প্রবলেমস বাট হি ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ। এখানে একটা বাক্য দেওয়া হয়েছে, বলা হয়েছে মহাত্মা গান্ধী ভবিষ্যতের সব সমস্যার কিন্তু সমাধান করতে পারেননি, বাট তিনি তার সময়কার বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু তিনি করেছেন, তাই তো? তাহলে এখানে আমাদের সবার প্রথমে কী দেখতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মহাত্মা গান্ধী ডিড নট সলভ, এখানে কি রয়েছে? এখানে রয়েছে নেগেটিভ রয়েছে, কি টেন্সের? পাস্ট টেন্সের, সিম্পল পাস্টের নেগেটিভ রয়েছে। অল দ্য ফিউচার প্রবলেমস বাট হি ডিড সলভ রয়েছে, এটাও কিন্তু রয়েছে পাস্ট টেন্স। ঠিক আছে, সিম্পল পাস্ট রয়েছে, ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ। তাহলে এখানে বলতে হবে কোন পার্টে আমাদের ভুলটা রয়েছে, তাই না? আমাদের টেন্স কিন্তু ঠিক আছে, দুটাই পাস্ট টেন্সে রয়েছে। মহাত্মা গান্ধীর সঙ্গে ডিড বসলো, এখানে পাস্ট টেন্সে সব জায়গাতে ডিডি বসে সিম্পল পাস্ট থাকলে, তাহলে আমাদের ভুলটা কোথায় রয়েছে? আমরা লাইনটা একবার পড়বো, ভুলটা খোঁজার চেষ্টা করব। আমাদের দেখো লাইনটাতে কি রয়েছে? লাইনটা রয়েছে মহাত্মা গান্ধী ডিড নট সলভ অল দ্য ফিউচার প্রবলেমস বাট হি ডিড সলভ প্রবলেমস অফ হিজ ওন এজ। এবার ফ্রেজগুলো দেখো, এখানে দেখো অল দ্য ফিউচার প্রবলেমস যে ফ্রেজটা আছে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি না। অল দ্য ফিউচার প্রবলেমস এভাবে কিন্তু লেখা যায় না, তার বরঞ্চ আমাদের এভাবে লিখতে হবে দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার, দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার। এখানে কিন্তু আমাদের ফ্রেজটা ভুল আছে। তার মানে সবসময় যে পার্টস অফ স্পিচ, সবসময় যে টেন্স, সবসময় যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভুল থাকবে তা কিন্তু নয়। তোমাদেরকে কিন অবজারভার হতে হবে, অবজারভার হয়ে তোমাদেরকে ভুলটা খুঁজতে হবে। এখানে কিন্তু ফ্রেজটা ভুল আছে, অল দ্য ফিউচার প্রবলেমস, এই কথাটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, এখানে কিন্তু দ্য প্রবলেমস অফ দ্য ফিউচার লিখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসবে প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3-এ রয়েছে উই নাও লুক ফরওয়ার্ড ফর সাম গ্রেট অ্যাচিভমেন্টস which to some extent can restore the country's prestige once again। বলছে আমাদেরকে এখন আগামী দিনের জন্য দেখতে হবে বিভিন্ন অ্যাচিভমেন্টের সম্পর্কিত, বিভিন্ন অ্যাচিভমেন্ট করা সম্পর্কে আমাদের ভাবতে হবে। which to some context can restore the country's prestige once again, যেভাবে আমাদের দেশের সম্মান যাতে আবার পুনরায় আমরা ফিরে পাই। ঠিক আছে, যেভাবে ধরো আজকে যদি আমরা বর্তমানে হকি টিমের কথা বলি, ন্যাশনাল হকি টিম একটা সময় গোটা পৃথিবীতে একদম খালি গোল্ড মেডেল জিততো, তাই না? তারপরে
40-41 বছর পর একটা ব্রোঞ্জ জিতেছে এই বছর, তার মানে কি আমাদের সেই গ্লোরিটা আবার আস্তে আস্তে ফিরে আসছে হকির। তো আমরা সেইভাবে বিষয়টাকে কিন্তু ভাবতে পারি, আমাদের দেশের গ্লোরিটা ফিরে আসছে। আচ্ছা, এখানে কি আছে, উইয়ের সাথে লুক ফরওয়ার্ড দিয়েছে, মানে প্রেজেন্ট টেন্স আছে, টেন্সগুলো আমরা আগে আইডেন্টিফাই করব। সাম গ্রেট অ্যাচিভমেন্টস হুইচ টু সাম কন্টেন্ট ক্যান রেস্টোর, এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, মোডাল আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে টেন্স নেই, আমাদের কোনো প্রবলেমস কিন্তু এখানে নেই। আমাদের তাহলে বাকি প্রবলেমসগুলো খুঁজতে হবে কোথায় কি আছে। ঠিক আছে, এইবার এখানে দেখো বলছে, এখানে দেখো লুক ফরওয়ার্ড ফর, লুক ফরওয়ার্ড ফর এখানে কিন্তু একটা কি দিয়েছে, লুক ফরওয়ার্ড ফর এখানে একটা গ্রুপ ভার্ব দিয়েছে, ফরওয়ার্ড ফর। কিন্তু এখানে আমাদেরকে কিন্তু লুক ফরওয়ার্ড টু করতে হবে, কারণ আমরা যেহেতু নতুন অ্যাচিভমেন্টসের দিকে যাওয়ার কথা ভাবছি, কোনো কিছুর দিকে যাওয়ার কথা ভাবছি, তাই আমাদের এখানে ফরের পরিবর্তে ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু, আমরা বলি না যে লুক ফরওয়ার্ড টু ইয়োর ড্রিমস, তোমার নিজের স্বপ্নের দিকে তুমি এগিয়ে যাও, বা তাকিয়ে থাকো, বা সেদিকে দেখো, লক্ষ্য রাখো, তার মানে ফরওয়ার্ড টু হবে। কোনো কিছুর দিকে বোঝালে টু বসাবো আমরা, ফর নয়। তাহলে আমার এখানে বাক্যটা হবে উই নাও লুক ফরওয়ার্ড টু সাম গ্রেট অ্যাচিভমেন্টস। ঠিক আছে, আসবো প্রশ্ন নম্বর 4-এ বলা হয়েছে ওয়াইল মহিন্দ্রা ওয়াজ অ্যাওয়ে অন আ লং অফিসিয়াল ট্যুর হিজ অফিস রিসিভ অ্যান ইম্পর্টেন্ট লেটার হুইচ ওয়াজ মার্কড আর্জেন্ট। মহিন্দ্র যখন বাইরে ছিল অফিসিয়াল ট্যুরের জন্য, বা অফিস ট্যুরের জন্য সে বাইরে ছিল, তখন তার অফিসে একটা চিঠি এসছে যেখানে লেখা আছে খুব আর্জেন্ট। আমাদের এখানে দেখতে হবে ভুলটা কোথায় রয়েছে। সবার আগে আমাদের কি দেখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং টেন্স। আমরা টেন্সটাকে দেখব। মাহিন্দ্রা ওয়াজ অ্যাওয়ে, তার মানে এটা কি পাস্ট টেন্সে আছে, মাহিন্দ্রা দূরে ছিল। অন আ লং অফিস ট্যুর হিজ অফিস রিসিভ, রিসিভ এখানে একটা ভার্ব, এটা আছে প্রেজেন্ট টেন্সে। ব্যাস পেয়ে গেলাম আমরা ভুল, পেয়ে গেলাম তো। একটা পাস্ট টেন্স একটা প্রেজেন্ট টেন্স হতে পারে না এইভাবে। তাহলে আমার এখানে একটা রিসিভটা হয়ে যাবে কি, এই রিসিভটা আমার হয়ে যাবে হচ্ছে রিসিভড, ইভিইডি হয়ে যাবে, তাই না, RECEIVED। অর্থাৎ আমার এখানে টেন্সটা প্রবলেম আছে, আমার তাহলে ভুল আছে কত নম্বরে, নাম্বার সিতে। তোমাদের জন্য কিন্তু হোম টাস্কের ব্যবস্থা রয়েছে। কোয়েশ্চেন্সগুলো তোমরা কেমন লাগছে ক্লাসেসগুলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। বলছে উই উইল প্যাক নট অনলি দ্য মেটেরিয়াল প্রপারলি বাট অলসো ডেলিভার ইট টু ইয়োর ভ্যালুড কাস্টমার্স। অর্থাৎ আমরা শুধুমাত্র যে ম্যাটেরিয়ালগুলোকে ভালো করে প্যাকিং করেছি তা কিন্তু নয়, আমরা এটাকে খুব ভালোভাবে ডেলিভারও করেছি। মনে করো বিভিন্ন রকমের অ্যাক্সেসরিজের দোকানের কথা বলা হচ্ছে, এটা কাস্টমারের কাছে সেটা পাঠানোর কথা বলা হচ্ছে, বোঝা গেল। তো এবার আমাদের এখানে দেখতে হবে, আমাদের এখানে একটা জিনিস ইউজ করা হয়েছে, নট অনলি বাট অলসো, তাই না। নট অনলি বাট অলসো সংক্রান্ত কিন্তু, নট অনলি বাট অলসো সংক্রান্ত আমাদের একটি আলাদা ক্লাস কিন্তু রয়েছে। সেই ক্লাসটা তোমরা যারা যারা এখনও দেখোনি সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। সেখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, এটার মাঝখানে একটা সাবজেক্টকে আমরা বসাবো এবং বাট অলসোর পরে একটা সাবজেক্টকে আমরা বসাবো। এখানে যদি ফ্রেজটা আমরা দেখি, বলছে উই উইল প্যাক নট অনলি, আমরা কি দুটো কাজ এখানে বলছি, একটা হচ্ছে প্রপারলি ম্যাটেরিয়ালটাকে প্যাকিং করা, আরেকটা হচ্ছে সেটাকে কাস্টমারের কাছে ডেলিভার করা, তাই না। তাহলে আমার নট অনলির পরে এটা বসবে, অর্থাৎ উই উইল নট অনলি প্যাক দ্য ম্যাটেরিয়ালস প্রপারলি, যে প্যাক কথাটা আছে, প্যাক কথাটা এখানে আসবে, কারণ আমি প্যাকিংটা করছি, আমি শুধুমাত্র প্যাকিং করিনি, আমি ডেলিভারিও করেছি। দুটো কাজের কথা যেহেতু বলছে ভালো করে বুঝবে। নট অনলি বাট অলসো কেসের ক্ষেত্রে দুটো কাজের কথা বলছে, একটা কাজ নট অনলির পরে বসবে, একটা কাজ বাট অলসোর পরে বসবে, নট অনলির আগে কিন্তু বসবে না। কিন্তু এখানে প্যাকিং করাটা যেহেতু ভার্ব, এটা উইল প্যাক, তাই না, তার মানে এই পার্টটা কিন্তু আমাদের পরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে উই উইল নট অনলি প্যাক, উই উইল নট অনলি প্যাক দ্য ম্যাটেরিয়াল প্রপারলি বাট অলসো ডেলিভারি টু টু ইয়োর ভ্যালুড কাস্টমার্স। তাহলে আমার এখানে ভুলটা আছে অপশন নাম্বার এতে। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 6। We cannot handle this complicated case today unless full details are not given to us by now. এই সময়ের মধ্যে আমাদেরকে যদি সম্পূর্ণ ডিটেলস না দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে এই জটিল কেসটাকে সামলানো সম্ভব নয়। সবার আগে আমরা কি দেখব, সবার আগে আমরা দেখব টেন্স। ক্যান নট প্রেজেন্ট টেন্স, অসুবিধা নেই। দিস কমপ্লিকেটেড কেস টুডে আনলেস ফুল ডিটেলস আর, কি আছে, প্রেজেন্ট টেন্স, অসুবিধা নেই। টেন্স নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকছে না। নেক্সট আমরা দেখি কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। উইয়ের সঙ্গে ক্যান নট বসলো, প্রবলেম নেই। ডিটেলসের সঙ্গে আর বসলো, প্রবলেম নেই। ডিটেলসটা প্লুরাল নাম্বার আছে না, প্লুরাল আছে তো, তাহলে আর এখানে প্লুরালের সাথেই বসে, প্রবলেম নেই। এবার আমরা বাকি পার্টসগুলোকে একটু দেখে নেব। উই ক্যান নট হ্যান্ডেল দিস কমপ্লিকেটেড কেস টুডে আনলেস ফুল ডিটেলস আর নট গিভেন। এইখানে দেখো এই যে পার্ট নাম্বার সি, আমরা গতকালকে ক্লাসে এরকমই একটা আলোচনা করেছিলাম। আনলেস মানে কি, যদি না, নট মানে না,
অর্থাৎ একই পার্টের মধ্যে কিন্তু ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? ডাবল নেগেটিভ হচ্ছে, ডাবল নেগেশন আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। কারণ আমি যখন আনলেস কথাটা ইউজ করছি, তখনই বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন আমাকে অতিরিক্ত আরও একটা নট আনার প্রয়োজন নেই। তাহলে আমার এখানে পার্টটা এরকম দাঁড়াবে, আনলেস ফুল ডিটেলস আর গিভেন, যদি না সমস্ত ডিটেলস দেওয়া হয়, ঠিক আছে? তাহলে নট কিন্তু এখানে আননেসেসারিলি ইউজ হয়েছে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নাও মুভ টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। বলা হয়েছে অ্যাকর্ডিং টু ওয়ান সার্ভে অনলি দোজ ফরেস্টস which were not under village management succumbed from the fires recently. succumbed যে রয়েছে এই পার্টটার অর্থ হচ্ছে, একটা হয় হচ্ছে মারা যাওয়া, একটা হয় নথি স্বীকার করা, মারা যাওয়া বা নথি স্বীকার করা, ঠিক আছে? আমরা একটু দেখে নেবো অ্যাকর্ডিং টু ওয়ান সার্ভে, একটা সার্ভে অনুযায়ী অনলি দোজ ফরেস্টস হুইচ ওয়ার, দেখো অতীতকাল ফরেস্ট দিয়েছে, তাহলে ওয়ার বসাতেই পারবো আমরা, অতীতকাল রয়েছে, পাস্ট টেন্স রয়েছে, এটা অসুবিধা নেই। নট আন্ডার ভিলেজ ম্যানেজমেন্ট সাকিউমড, এটা ভি2 রয়েছে, এটা পাস্ট টেন্স রয়েছে, আমার টেন্স নিয়ে তাহলে কোনো প্রবলেম এখানে কিন্তু নেই, বাকি পার্টসগুলো আমাকে একটু দেখে নিতে হবে। এইবার এখানে দেখো, এবার আমরা বাক্যটাকে দেখি, অ্যাকর্ডিং টু ওয়ান সার্ভে অনলি দোজ ফরেস্ট হুইচ ওয়ার নট, এই যে ফরেস্টের সাথে হুইচ বসালো, তার মানে এটা কি রিলেটিভ ক্লজ, তাই না? কারণ এখানে হুইচ তার আগেই অ্যান্টিসিডেন্ট রয়েছে, পূর্বপদ রয়েছে, রিলেটিভ ক্লজের ক্লাসও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো রিলেটিভ ক্লজ আরজিএম এডুকেশন, যে কোনো ইংলিশ গ্রামারের টপিকের সাথে আরজিএম এডুকেশন লিখে দিলে সেখানে আমাদের করানো ক্লাসেসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ইংলিশ গ্রামারে, ঠিক আছে? তো এখানে রয়েছে, এটা অসুবিধা নেই। নট আন্ডার ভিলেজ ম্যানেজমেন্ট, যেটা ভিলেজ ম্যানেজমেন্টের আন্ডারে নেই। সাকিউন্ড ফ্রম দ্য ফায়ার্স রিসেন্টলি, এই যে পার্টটা হচ্ছে সাকিউন্ড ফ্রমের জায়গায় আমাদেরকে করতে হবে সাকিউম টু আমরা যদি ইউজ করি, অর্থাৎ এটা হচ্ছে একটা, এটাকে বলা হয় টুটাকে বলা হয় হচ্ছে এটাকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে মারা যাওয়া বা নথি স্বীকার করা। এখানে ফর্মটা কিন্তু ইউজ হবে না, এখানে আমার হয়ে যাবে সাকিউমড টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কিন্তু ভুল রয়েছে, তাহলে আমার অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এখানে ভুল উত্তর, ঠিক আছে? আসি প্রশ্ন নাম্বার 8-এ, আওয়ার স্কুল ইজ মেকিং এভরি পসিবল এফোর্ট টু প্রোভাইড বেস্ট ফেসিলিটিস অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন ফর ইচ চাইল্ড, ঠিক আছে? এইবার দেখো, এইখানে দেখো কি বলেছে, যে আমাদের স্কুল ইজ মেকিং মানে করছে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিসি লিখে রাখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এভরি পসিবল এফোর্ট, প্রত্যেকটা সম্ভাবনামূলক যে সমস্ত কাজ করা দরকার, কিসের জন্য? টু প্রোভাইডটা কি? এটা একটা ইনফিনিটিভ, যে কোনো টেন্সে থাকুক না কেন, ও টু এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মকে নিয়ে বসবে, প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার, ও ইট ডাজন্ট ম্যাটার। ওকে, বেস্ট ফ্যাসিলিটিস অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন ফর ইচ চাইল্ড, ঠিক আছে? ইচ যেহেতু বলেছে, তাহলে চাইল্ড এখানে ব্যবহার করাই যাবে, প্রত্যেকটা শিশুর কথা বলেছে, তাহলে কিন্তু এখানে অসুবিধার কথা কিন্তু নেই। তাহলে কি ভুল নেই? ভুল আমাদের খুঁজতে হবে, ভুল কোথায় রয়েছে। প্রথম পার্টটা দেখি, আওয়ার স্কুল ইজ মেকিং, অসুবিধা নেই, ঠিক আছে। এভরি পসিবল এফোর্ট, ঠিক আছে। টু প্রোভাইড বেস্ট ফ্যাসিলিটিস, ঠিক আছে। অ্যান্ড পার্সোনাল অ্যাটেনশন ফর ইচ, এই যে আগের প্রশ্নটার মতোই, অ্যাটেনশন ফর তো নয়, অ্যাটেনশন টু হওয়ার কথা ছিল, কারণ আমি বলেছিলাম টু হচ্ছে দিকে বোঝাবে, দিকে, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার দিকে অ্যাটেনশন দেওয়ার কথা বলছে, বোঝা গেল? তাহলে অ্যাটেনশন টু হবে এখানে, ফর নয়। এখানে কিন্তু এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে নিয়মগুলো রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে উদাহরণগুলো রয়েছে, তারই একটি উদাহরণ, ঠিক আছে? অর্থাৎ অ্যাটেনশন ফরের বদল হবে অ্যাটেনশন টু ইচ চাইল্ড, অর্থাৎ প্রত্যেকটি বাচ্চার দিকে মনোযোগ দেওয়া বা অ্যাটেনশন দেওয়া, ঠিক আছে? নেক্সট আসবে প্রশ্ন নাম্বার 9, উই হ্যাভ ডান এভরিথিং দ্যাট কুড বি ডান টু অ্যাভয়েড দ্য স্টর্ম হুইচ ইজ নাও কামিং অন, আমরা সব কিছু করে নিয়েছি সেই যে ঝড়টা আসতে চলেছে সেই ঝড়টাকে আটকানোর জন্য, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে প্রথমে দেখবো টেন্স, উই হ্যাভ ডান, আমরা করেছি, তার মানে কি কমপ্লিটেড, একটা প্রেজেন্ট পারফেক্ট, অসুবিধা নেই। উই এর সঙ্গে হ্যাভ বসবে, তারপর ডান বসলে অসুবিধা নেই। দ্যাট কুড বি ডান, উই হ্যাভ ডান এভরিথিং দ্যাট কুড বি ডান, মানে একটা পসিবিলিটি, যেটা হওয়ার কথা ছিল সেটা আমরা করে নিয়েছি, অসুবিধা নেই, এখানে কুডই বসবে, ঠিক আছে? দ্যাট কুড বি ডান, অর্থাৎ যেগুলো হওয়ার কথা ছিল আমরা কিন্তু সেগুলো করে নিয়েছি, টু অ্যাভয়েড দ্য স্টর্ম, এখানে ঝড়টা মোকাবিলার করার কথা বলছে, এটা ইনফিনিটিভ একটা, ঝড়টা মোকাবিলার কথা বলছে। হুইচ ইজ নাও কামিং অন, নো এরার, যেটা আসছে, হুইচ ইজ নাও কামিং অন, যেটা আসছে, ঠিক আছে? তাহলে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমার এখানে কিন্তু টেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে বাকি পার্টসগুলো দেখবো, উই হ্যাভ ডান এভরিথিং, আমরা সব কিছু করে নিয়েছি, দ্যাট কুড বি ডান টু অ্যাভয়েড স্টর্ম, যেটা
এই ঝড়টাকে আটকানোর জন্য করার কথা ছিল সেগুলো আমরা করে নিয়েছি, হুইচ ইজ কামিং অন, যেই ঝড়টা আসছে। তাহলে এখানে যেহেতু কোনো ভুল নেই, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে নো এরার। যদি কোনো ভুল না থাকে তাহলে এটা হয়ে যাবে নো এরার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, দিস কোয়েশ্চেন ইজ ফর ইউ, তোমাদের জন্য এই প্রশ্নটা রাখা হয়েছে। তোমরা কমেন্টে অ্যান্সারটা করে দিও, যেটা উত্তর হবে সেটা আমি পড়ে দিচ্ছি। জয়েশ লাভড হিজ গুরু ইমেন্সলি অ্যান্ড গেভ হিম ফুলেস্ট লয়ালটি, ইয়েট হি হ্যাড হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ থিঙ্কিং। কোথায় ভুলটা রয়েছে, ভুলটা তোমরা ভালো করে দেখে নিয়ে তারপর তোমরা অ্যান্সারটা করে দিও, ঠিক আছে। তো কী হবে সঠিক উত্তর সেটা তোমরা বলো, এবং কটা কোশ্চেন তোমরা ঠিক করতে পারলে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা এরকমই বিগত 10 বছরের সমস্ত প্রশ্নগুলোকে, যত রকমের পরীক্ষার প্রশ্ন হওয়া সম্ভব, আমরা যত প্রশ্ন কালেক্ট করতে পারবো বা পেরেছি, সেই সমস্ত প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে নেব, যেগুলো তোমাদের আপকামিং প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।